এক হাতে ধারালো অস্ত্র, অন্য হাতে বৌদির কাটা মুন্ড, ধরা হয়েছে মহিলার চুলের গোছা। এভাবেই এলাকার রাস্তায় ঘুরে বেড়ালো দেওর। শনিবার হাড় হিম করা ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার ভরতগড় এলাকায়। যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা দেখে ভয়ে সিটিয়ে গেলেও যুবকের চোখে মুখে আতঙ্কের লেশমাত্র নেই। প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা গেছে, যে মহিলার কাটামুন্ড নিয়ে যুবক ঘুরে বেড়াচ্ছে সেই মহিলা ওই যুবকের সম্পর্কে বৌদি। অভিযুক্তের নাম বিমল মণ্ডল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চপার দিয়ে ধর আর দেহ আলাদা করা হয়েছে। পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গোটা এলাকায় আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের আম পাড়াকে কেন্দ্র করে ঝামেলা। সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি, যে জায়গাটায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে বৌদিকে। ইতিমধ্যে বাসন্তী থানা পুলিশ নমুনা সংগ্রহ করছে, পুরো বিষয়টা তদন্ত শুরু করছে। ঝামেলা হচ্ছে আম পাড়া কেন্দ্র করে নিয়ে, যে আমাদের গাছের আম আমরা পাই না, সেটাই মা বাপ পাড়ার পড়শিকে বলতে গেছে। তো সেখান থেকেই যেই বলেছে সেই ঝামেলা সূত্রপাত। একটা প্রাণ চলে গেছে। আমার 4 মাস আগে আমার বাবা মারা গেছে। আমি যাবজ্জীবন জেল কারাদণ্ড হয়ে লাভ নেই। শুধু আমি কাকার চাই না, কাকার সাথে কাকার বড় ছেলে প্লাস কাকিকে চাই, কারণ এই ঘটনার মূলে আমার কাকি বিশেষভাবে জড়িত। পুরনো শত্রুতার জেরে এই কাণ্ড, দাবি অভিযুক্তের স্ত্রীর। পুরানো রাগ ছিল কি আমি জানি না, আমি বইলি ছিলাম সেই সময় এই ঘটনা ঘটিয়েছে। ওই বাড়ি চুরি চামারি হয়, সবসময় ডাকাত করে, বাড়ি চুরি করে, এইসব ঘর চুরি করে। আমরা করি, ওদের মনে কি রাখছিল আমি জানি না ঠিক, তা কি করে বলবো, না জায়গা জমি না। হ্যাঁ, পুরানো শত্রুতা ছিল। আরে সবে রাস্তায় চেঁচামেচি হচ্ছে, বাইরে বেরিয়েছি, বেরিয়ে আর দেখি ওই ভাই যাচ্ছে মুন্ডু হাতে, আম নেই, আম চুরি। মানে আম কে পেড়েছিল? আম পেড়েছে কি না এসব জানি না, আমরা পরে শুনলাম আম চুরির গন্ডগোল। পারিবারিক অশান্তি সবসময় লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে, পাশাপাশি দেওর লেগে থাকে। কি নিয়ে অশান্তি হতো এদের? মূলত কোনো পথ খুঁজে পাওয়া যায়নি পর্যন্ত, অশান্তি এটা হতো। তিনি প্রকৃতিস্থ নন, এ কারণে তার মানসিক পরীক্ষা করানোর প্রয়োজন। তবে এ ধরনের মানুষকে চিহ্নিত করা উচিত বলে মনে করেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। যুবককে এরকম করতে দেখছেন, তিনি যে প্রকৃতস্থ নন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এই জন্য তার মানসিক পরীক্ষা করানো দরকার। এই মামলা হলে তো এটা পরীক্ষা করাতেই হবে সাজা দেওয়ার আগে। কিন্তু এইরকম যেসব মানুষ আছেন আমাদের সমাজে, তাদের কিন্তু চিহ্নিত করে আলাদা না করতে পারলে সাধারণ সুস্থ মস্তিষ্ক মানুষ যারা আছেন তাদের বিপদে পড়ে। এক অস্থির সমাজ মনস্কতার উদাহরণ এই ঘটনা, বললেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রঞ্জন ভট্টাচার্য। এখন আমাদের যেটা হয়েছে ডি ইন্ডিভিজুয়েশন, অর্থাৎ আমরা স্বতন্ত্রতা লোপ পাচ্ছি, ব্যক্তিসত্তা লোপ পাচ্ছি, এবং একটা মব সাইকোলজি এখানে কাজ করছে। কিন্তু এই জাতীয় ঘটনা যেভাবে উপর্যুপরি ঘটছে, তাতে একটা অস্থির সমাজ মনস্কতার প্রতিচ্ছবি উঠে আসে, যেখানে হয়তো দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যে কোনো অসুখের পেছনে সাধারণত বলি বায়োসাইকো সোশ্যাল মডেল কাজ করে, এবং সোশ্যাল ফ্যাক্টর এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর অত্যন্ত ট্রিগার করে একটা ঘটনা, যেটা অনুঘটকের মতো কাজ করে এরকম একটা দুঃখজনক এবং ভয়ঙ্কর শিহরিত করার মতো ঘটনা ঘটিয়ে দেয়, যা উপর্যুপরি ঘটে চলেছে। আমাদের দরকার এর জন্য মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা, সাইকোলজিক্যাল অটোপসি, এবং যে মানুষগুলো এই মানসিক সমস্যার মধ্যে রয়েছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা দাঁড়িয়ে 21 শতাব্দীতে। এই ঘটনা কি সুস্থ সমাজের উদাহরণ? আর কত সামাজিক অবক্ষয় দেখতে হবে নাগরিক সমাজকে? হাড় হিম করা দৃশ্যে প্রশ্ন উঠে গেল। আমপাড়াকে কেন্দ্র করে কি এই বিবাদ, না এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, না পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা? পুরো বিষয়টা তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ। দক্ষিণ 24 পরগনা বাসন্তী থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।